2025 সালের পিঠাপুলির উৎসবে আমিও আজকে চলেই আসলাম। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে এসেছি কোথায়, সব কিছুই থাকছে আজকের ব্লগটিতে। আর এটা হচ্ছে একটা স্কুল এবং সাথে কলেজ ভবনও আছে। আর এটা হচ্ছে মান্ডা হায়দার আলী স্কুল। আর হ্যাঁ, এই স্কুলেই হচ্ছে আমার শৈশব কেটেছে। তো এখানে হচ্ছে আজকে এই প্রথম আমাদের এই স্কুলটাতে এরকম পিঠাপুলির উৎসব হয়েছে। আর এটা ছিল হচ্ছে গত 2 দিন। আর আমি হচ্ছে যেদিন গিয়েছিলাম লাস্ট, গতকাল, তখনই হচ্ছে ওই দিন লাস্ট দিন ছিল। তো এই তো এইখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো স্টল ছিল। আর এই স্টলগুলো হচ্ছে ওই স্কুলের যে স্টুডেন্টস ছিল তারা এবং তাদের যে গার্ডিয়ান ছিল ওরা হচ্ছে মিলেই সবাই হচ্ছে স্টলগুলো দিয়েছে। তো এখানে অনেক পিঠাপুলি ছিল, তার সাথে পেস্ট্রি, কিছু ফাস্টফুড আইটেম ছিল। অনেকেই হচ্ছে রাইস, তারপর হচ্ছে হাঁস ছিল। মানে যে যা পেরেছে, যেভাবে পেরেছে ঠিক ওইভাবেই নিয়ে এসেছে এখানে। আর এই যে আমি এখন পুরো স্টলগুলো আগে দেখিয়ে দিচ্ছি, তারপর আমি কি কি খাবো সব কিছুই একটু পরে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন 50 টাকা দামের বার্গার ছিল, 2 পিস চিকেন হচ্ছে 80 টাকা ছিল। অনেক কিছু ছিল এরকম আরও। তো যাই হোক, এই যে আমি হচ্ছে আস্তে আস্তে করে স্টলগুলো দেখাচ্ছিলাম। স্টলের মধ্যে নাম লেখা ছিল কোনটা কার স্টল, কোন জায়গার খাবার হচ্ছে ওনারা বানিয়েছে, এরকম কিছুই লেখা ছিল দেখলাম। তো এই যে এখানেও হচ্ছে আন্টি বলছিল এখানে কি কি ছিল আমাকে নেওয়ার জন্য। আমি বলছি হ্যাঁ আসবো আন্টি, চাউমিন খাওয়ার জন্য আসবো আপনার স্টলে। তো এই পাশটাতে দেখা শেষ, এখন হচ্ছে ওই পাশটাতে চলে যাব। মানে দুই পাশেই ছিল। আর এখানে হচ্ছে স্টুডেন্টরা একটু পরেই দেখতে পারবেন গান করে, কেউ নৃত্য করে। মানে অনেক সবাই হচ্ছে এনজয় নিয়ে মনে করেন যে এই উৎসবটা হচ্ছে 2 দিন ব্যাপী পালন করেছে। তো এই যে এই স্টলটাতে দেখেন অনেক কিছু ছিল। এই যে রাবার ব্যান্ড, হেয়ারের ব্যান্ড বিক্রি করছিল। তারপর হচ্ছে ওয়ালমেট ছিল। আর এই পাশটাতে ছিল দেখলাম যে পেস্ট্রি কেক ছিল, আর হচ্ছে কি বলে কফি ছিল। তো এই যে আমি একটু একটু করে শ্যুট করে নিচ্ছি। খুবই ভালো লাগছে আমার কাছে আজকে, কারণ এরকম মানে ভাবতেই অবাক লাগছে। গত বছর তো হচ্ছে আমি শিল্পকলা একাডেমিতে গিয়েছিলাম, ওইখানে হচ্ছে পিঠা উৎসব করেছি। তো আজকে যেহেতু আমাদের স্কুলেই আসছে, ভাবলাম যে এইখানেই করি। আর এই যে এই স্টলটা থেকে আমি হচ্ছে হাঁস হাঁস ভুনা নেব, আর সাথে ওনারা হচ্ছে বলছিল যে চাপটি রুটি নাকি ছিল, তো আমি ওইটাই অর্ডার করে দিয়েছি। 1 প্লেট হাঁস আপনার হচ্ছে 80 টাকা নিয়েছে, আর চাপটি হচ্ছে 15 টাকা। আমার কাছে খুবই খারাপ লেগেছে। এটা ওনারা দাবি করছে এটা নাকি হাঁস, আসলে এটা হাঁস ছিল না, এটা মুরগি ছিল। আই ডোন্ট নো, হাঁস এরকম হয় না, একদম নরম তুলতুলে ছিল। আর উনি হচ্ছে একটা ছোট্ট একটা পিস দিয়েছিল, আর সাথে একটা গলা দিয়েছিল। আমি খুবই হতাশা হয়েছি। আর চাপটিটাও খুব মোটা ছিল দেখেন। কিন্তু ভর্তাগুলো খুব মজার ছিল। এখানে শুটকি ভর্তা, ধনিয়া পাতা আর সরিষা ভর্তা দেওয়া ছিল। শুটকি ভর্তাটা অনেক মজার ছিল। এটা দিয়ে হচ্ছে আমি চাপটিটা খেয়ে খুব মজা পেয়েছি। আমি মানে সবগুলো ভর্তাই খেয়ে ফেলছি। তো আমি হাঁসটা খেয়ে মজাও পাই নাই। মানে আমি জানি না ওনারা দাবি করছে এটা নাকি হাঁস। এই যে দেখেন, হাঁস এইভাবে নতুন আলু দিয়ে কখনো রান্না করে নাকি আমি জানি না, আমার জানা মতে। আর হাঁসের কালার এরকম হয় না, হাঁসের কালারটা একটু আম কালো টাইপের হয়। এটা দেখেন একদম লালচে লালচে ছিল। এটা ওই যে বড় মুরগি আছে না, ওই যে কি বলে কক মুরগি নাকি লাল মুরগি বলে, বড় মুরগি, ওই মুরগিগুলোই ওনারা নিয়ে এসে বলতেছে যে এটা নাকি হাঁস। বাট অন্য স্টলে কিন্তু যাদের দেখছি হাঁস, ওদেরগুলো কিন্তু হাঁস ছিল। কিন্তু এটা থেকে আমি নিয়ে আসলে মানে খুবই হতাশা হয়েছি। এই যে দেখেন 80 টাকা, এরকম ছোট্ট একটা পিস দিয়েছে, আর সাথে একটা গলা ছিল, এই এতটুক। তো যাই হোক, একটা দিয়ে তো আর হয় না। তো আমি পরে আরেকটা স্টলে আসছি, এখানে এসে দেখি আরে আমাদের বাড়ির লোকজন, দেখি আমাদের বাড়ির পাশের বাড়ির ওরাই আত্মীয় হয়। এই যে ও দেখে উকি দিয়ে বলতেছে আরে আপু তুমি আসছো। ওর নাম হচ্ছে প্রান্ত। তো এই যে এটা হচ্ছে ওর বড় বোন, আপু। যাই হোক, সালাম দিলাম, কথা বললাম। তো ওদের স্টল থেকে আমি একটা পিঠা নিছি, পাটিসাপটা। ওরা কিন্তু খাবার উঠিয়েছে, আর পাশাপাশি যে মাটির অনেক হাঁড়ি পাতিলও দেখলাম বিক্রি করতেছিল, এটা ভাল লাগছে দেখে।
তো এই পাটিসাপটাটার দাম ছিল হচ্ছে 50 টাকা। এটা একদম অথেন্টিক মানে গুড়ের যে পিঠাটা হয়, ভিতরে দেখেন খিসাটা খুবই মজার ছিল। এটা খেতে বেশ দারুণ লেগেছে, কিন্তু এটার উপরে যে শীটটা ছিল এটা আরেকটু পাতলা হলে আমার মনে হয় ভালো হতো, একটু বেশি ভারী হয়ে গেছে। তারপরও আমি বলবো খারাপ না, আর দাম তুলনায় হচ্ছে মোটামুটি ছিল, কারণ দামটা আরেকটু কম হলে হয়তো ভালো হতো। যাই হোক, তারপরে এই যে এটা হচ্ছে আমার মোস্ট ফেভারেট একটা স্টল। এটা কেন বলছি আমি দেখাচ্ছি, দেখেন এখান থেকে আমি নিয়েছি, যে বাটির মধ্যে দেখতেছেন না সাজায় রাখছে আন্টি, এটার মধ্যে ছিল হচ্ছে দুধ পুলি পিঠা, আর এখানে এক পিস কেক হচ্ছে 50 টাকা করে ওনারা বিক্রি করে। তো আমি কেকটা নিয়ে নেই, আমি হচ্ছে একটা দুধ পুলি পিঠাই নিয়েছি। এখানে ছোট বাটিও ছিল, আমি বড়টা নিয়েছি, এটা হচ্ছে 130 টাকা। এখানে অনেকগুলো ছোট ছোট পুলি পিঠা ছিল, আর এটা একদম অরিজিনাল মানে খেজুর গুড়ের মিঠাইয়ের হচ্ছে আম, মানে পিঠাটা তৈরি করছে। পিঠার ভিতরেও হচ্ছে পুর দেওয়া ছিল নারিকেল আর মিঠাইয়ের, মানে এটা এত মজা লাগছে, মানে আমি কি বলবো। মানে আজকে এই 2025 সালে এসে আমি যদি বলি বাহিরে কোথাও পিঠা খাওয়া মজা পেয়েছি, সেটা বলবো আমি আজকের এই যে এই পিঠাটা। মানে এটা এত দুর্দান্ত ছিল যে আমি ভুল করছি, আমি আরও কয়েকটা নিয়ে আসলে হয়তো পার্সেল বাসায় ভালো হতো। তো বাসায় এসে আমি পুরাটা একা ফিনিশ করছি, মানে এটা এত মজা লাগছে আমার কাছে। যাই হোক, তো আর এখান থেকে হচ্ছে পিঠাটাই আমি খেয়েছি। তো আমি এখন আবার সামনের একটা স্টলে চলে আসছি। তো আমি বোকামি করছি, এখান থেকে ডাবের একটা পুডিং নিছি, এটা না নিয়ে আমি অন্য কিছু ট্রাই করলে ভালো হতো। মাঝে মাঝে একটু বোকামি করে ফেলি। যাই হোক, এই যে এই পুডিংটা নিছি 30 টাকা দিয়ে, এটা এত বাজে ছিল, মানে একদমই ভাল লাগে নাই। জানি না যে ওরা হচ্ছে জেলাটিন দিয়ে হয়তো মানে পানি, ডাবের পানিটা হয়তো দেয় নাই, বেশি বেশি হচ্ছে পানি ইউজ করছে এখানে হয়তো, যার কারণে মজাটা মানে আসে নাই। তো তারপরে আরেকটা স্টলে যে চলে আসছি, এইখানে হচ্ছে ভাইরে ভাই কি বলবো, আমি একটা মোমো অর্ডার করছি। এই যে এখানে 6 পিস নর্মাল মোমো হচ্ছে ছিল 70 টাকা, আর কি বলে এই যে নাগা মোমো ছিল 80 টাকা। মোমোটা মানে এত মজার ছিল, মানে কি বলবো। ওনাদের মোমোর এই যে দেখেন, এখানে উপরে হচ্ছে ওরা কি একটা সস দিয়ে দিয়েছে আমি জানি না, এটাও খুব মজা লাগছে। ওদের যে মোমোর শিটটা আছে না, এই শিটটা খুবই পাতলা হয়েছে, একদম পাতলা, যে দেখেন দেখেই বোঝা যাচ্ছে। আর ভিতরে হচ্ছে পুরো ভরপুর চিকেনের একদম পুর দেওয়া ছিল। আমি যদি বলি এরকম হচ্ছে স্টলগুলোতে না অনেক সময় অনেকে দেখবেন ওরকম মজা পাওয়া যায় না, কারণ গতবার শিল্পকলা একাডেমি খেয়ে আমি একদমই মজা পাইনি। বাট আজকের কিছু কিছু খাবার আমি ট্রাই করলাম, অনেক মজার ছিল অনেক। যেমন এই যে এই মোমোটাও খুব ভালো লেগেছে আমার কাছে, একদম দুর্দান্ত ছিল। এটাও আমার আরেকটা পার্সেল নিয়ে আসলে হয়তো ভালো লাগতো। এটা হচ্ছে 70 টাকা ছিল, আর ওদের নাকি হচ্ছে ক্যাফে আছে আমাকে বলল। তো বলতেছে আপু আপনি আসলে ভালো লাগবে। তো আমি বলছি অবশ্যই আসবো, আমি আসলেই যাবো ওদের ক্যাফেতে, কারণ ওদের খাবারের মান অনেক ভালো, যেটা বোঝা গেল। তো এই যে দেখেন নৃত্য করতেছিল, আমি সরি বলতেছি, আই মিন স্পিডটা বাড়াই বাড়ায় না দিলে হয় কি মানে একদম বড় হয়ে যায় ভিডিও। এই যে দেখেন হয়তো দেখতে খারাপ দেখা যাচ্ছে। তো এই যে সামনের স্টল থেকে আন্টিকে বলে গেছিলাম যে আমি চাউমিন খাওয়ার জন্য আসবো, তো এই যে ওনাদের চাউমিনটা ট্রাই করতেছি। ওনাদের চাউমিনটা দেখে আমার খুব লোভ লাগছিল, কিন্তু খাওয়ার পর দেখলাম যে আসলে এতটা মজা হয় নাই, কারণ ওনারা যে চিকেনটা দিছে এটা খুবই হার্ড ছিল, মানে মোটামুটি ছিল 50 টাকা প্লেট। এটা আর কি মোটামুটি ছিল একদম, মানে ওরকমটা ভালো লাগেনি। তো যাই হোক, এরকম 2025 সালে হচ্ছে পিঠার উৎসব আমি আজকে ফার্স্ট আমাদের স্কুলে হচ্ছে উদযাপন করলাম। ভাই দেখেন কত ক্রাউড, আর ভিডিওটা কেমন লেগেছে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।